মা একজন সন্তানকে যেভাবে করে ভালোবাসে, পৃথিবীর অন্যান্য সব মানুষই ভালোবাসে, কিন্তু মার ভালোবাসার সাথে কারোর তুলনা হয় না। এর জন্য আমি বলবো এই একটি দিবস যাতে আমরা সারা জাতি যারাই আছে, যে যেখানেই আছে, সবাই যাতে এই একটা দিন অন্তত মারকে যাতে উৎসর্গ করে দেয়। কারণ আজকে আপনার মার যেই একটি কথা আছে যে আপনি উপরে উঠতে পারবেন নিজের ইচ্ছা, কিন্তু উপরে উঠে থাকার জন্য মার দোয়া লাগবে। ইভেন উপরে উঠতে গেলেও মার দোয়া ছাড়া আসলে উঠা যায় না। আর মার ভালোবাসা, মাকে কষ্ট দিয়ে কখনো কোনো কাজ হয় না। ইভেন মার ভালোবাসায়, মার অন্তরের দুয়ার থেকে আপনি উঠতে পারবেন। আপনি বাংলাদেশে যদি যান, যারা যারা খুব ভালো সাকসেসফুল যারা হয়েছে, ব্যবসায়িক বলেন, পলিটিশিয়ান বলবেন, তাদের ব্যাকগ্রাউন্ড যদি ঘাটেন, দেখবেন হলো সবাই তার মাকে তার লাইফের সবচেয়ে বেশি ভালোবাসত। তারা ওই দোয়ার মাধ্যমে কিন্তু তারা এগিয়ে গেছে। আমি আমার প্রিয় দেশবাসীকে একটি মেসেজ দিতে চাই যে যে কতদিন মা বেঁচে আছে, মা থাকার জন্য, মার ভালোবাসাটা পাওয়ার জন্য, মার দোয়াটা পাওয়ার জন্য যাতে চেষ্টাটা করে। কারণ এটার বিকল্প আসলে কোনো কিছু নেই। আসলে মার কথা বললে আমার মার ব্যাপারটা হয়েছে একটু অন্যরকম। কারণ আমার 13 বছর বয়সে আমার বাবা মারা গেছে। এর জন্য আমি বলবো আমার ভালোবাসাটা আমি শুধু বলবো না, আমার মা আমার বাবার রোলটাও প্লে করেছে আমার সাথে। এর জন্য আমার অনুভূতিটা আবার ভিন্ন হয়ে গেছে। কারণ এইভাবে করে একটা ছেলেকে, যার কে বাবার আদর দিয়েছে, প্লাস হলো মার ভালোবাসা দিয়েছে, দিয়ে আমাকে বড় করেছে। এর জন্য আমার মার জিনিসটা, আমার মা মারা গেছে কিছুদিন আগে। এর জন্য আসলে ওনার সাথে আসলে অন্যান্য সব মাই ভালো, কিন্তু ওই অনুভূতিটা আসলে ভিন্ন রয়েতে আমাকে যেভাবে করে উনি ওনার হাত ধরে ধরে আমাকে ব্যবসা শিখিয়েছে, ওনার হাত ধরে ধরে আমাকে পলিটিক্স শিখিয়েছে। আজকে আমার সাকসেসের পিছনে আমার মার ওই অবদান, অথবা অবদান আমি বলবো না, ওই ভালোবাসা ছাড়া আমি আর কিছু হতে পারতাম না।